ইতিমধ্যে কিন্তু আরেকটা দেখা যাইতেছে, আরেকটা ওটা দেখা যাচ্ছে আমাদের যে ইগল ঘুড়ি, যেটা কিনা ঘুড়ি, তো সেটা কিন্তু উঠতেছে। আসলে এটা কিন্তু ইগল নামে কলঙ্ক, তারপরে কিন্তু ভালোই উঠতেছে। তো বন্ধুরা এই যে দেখো দর্শক চলে আসিছে এই ঘুড়ি ওঠানো দেখানোর জন্য। এই যে আমাদের এক বড় ভাই মুরব্বী, মানে হুজুর বড় ভাই, তো ভাগ ঠিক করে দিতেছে, কারণ আমরা অতটা ভাগ ঠিক করতে পারি না। তো একটু অনেক ইন্টেলিজেন্ট ঘুড়ি ম্যান, তো ও ভাগ ঠিক করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের সাথে থাকো, আমরা কিন্তু এবার কিন্তু ঘুড়ি উড়াই অবশ্যই দেখাবো। এইদিকে দেখো অনেকগুলো ছোট ভাইয়েরা আছে, তো দেখো এরা সবাই কিন্তু দেখার জন্য আসছে। এদিকে আর একজন বড় ছেলে আছে যে ঘুড়ি দেখার জন্য আসছে। তো কাকু তোমার ঘুড়ি দেখতে কেমন লাগে একটু বলো। হ্যাঁ ভালো লাগে কাকু। হ্যাঁ ঠিক আছে, তো কাকু তুমি তো তোমার ঘুড়ি সম্পর্কে তুমি কিছু বলো। ইয়েস কাকু, সবাই লাইক সাবস্ক্রাইব করবে সবাই। ওকে ওকে, দেখো বন্ধুরা এবার কিন্তু আমাদের ঘুড়ি কিন্তু একটু একটু উঠতেছে, মানে মনে হয় এবার মেঘের দিকে যেতে পারে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। দেখো হাত থেকে কিন্তু ঘুরতেছে ঘুড়িটাও, আসলে অসাধারণ অসাধারণ অসাধারণ। কাকু তুমি তো প্রশংসা পাওয়ার যোগ্য, অসাধারণ অসাধারণ। দেখো বন্ধুরা সেরকম ভাবে কিন্তু উঠতেছে, দেখো বন্ধুরা, এবং ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে কিন্তু আমার কাকু এটা কিন্তু মেঘের সাথে ঠেকাই ছাড়বে ইনশাল্লাহ। ও দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো আমার ক্যামেরা কিন্তু কত সময় মানে ও এই যে পড়ে গেছে, এবার কিন্তু উঠলো না। So, আরেকবার কিন্তু উড়ে দেওয়া লাগবে বন্ধুরা, কিছু মনে করো না। দেখো বন্ধুরা আমাদের ঘুড়ি কিন্তু মাটি খাচ্ছে। কি হলো কাকু, তুমি কি আবার ঘুড়ি কি উড়া দিতে পারবে না? কাকু আমি কি তোমার ঘুড়িতে দৌড় মারতে পারি? তো বন্ধুরা দেখো আমি কিন্তু এবার দৌড় মারবো, আর কাকু কিন্তু ক্যামেরা ধরবে। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমার কাকু হাত দিয়ে ঘুড়ি উড়াচ্ছে। সো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরো নতুন নতুন এরকম ঘুড়ির ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে। এই যে দেখুন গাইস হাত থেকে কিন্তু ঘুড়ি উঠতেছে, এই ঘুড়িটা কিন্তু অনেক ভালো। এই ঘুড়িটার প্রাইস কিন্তু 300 টাকা নিয়েছে। এই ঘুড়িটা 300 টাকার দৃষ্টিতে অনেক একটা ভালো একটা ঘুড়ি হয়েছে। দেখুন কাকু কিভাবে দৌড়াচ্ছে, কাকুকে এমনিতেই ঘুড়িটা দেখুন গাইস হাত থেকে উঠছে কিন্তু অল্প একটু সুতা দিয়ে। অনেক অনেক সুন্দর এবং সেরা একটা মুহূর্ত। যারা গ্রামে থাকেন তারা এগুলো মুহূর্ত দেখতে পাবেন, যারা শহরে বসবাস করেন তারা কিন্তু এগুলো মুহূর্ত উপভোগ করতে পারবেন না। কাকু তোমার কেমন লাগতেছে? হ্যাঁ কাকু অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে মনে হইতেছে ঘুড়ি উড়াইতেছি। আর আমরা তো সবসময় বানানো ঘুড়ি উড়াই, কখনো কিনা ঘুড়ি ওইভাবে উড়াইনি। সো আজকে কিনা ঘুড়ি উড়াইতেছি। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো, সেভাবে কিন্তু কিনা ঘুড়িটা আসলে কিন্তু ওইভাবে উঠতেছে না। তো সবসময় চেষ্টা করে বানানোর জন্য, ঘুড়ি বানাবে এবং উড়াবে। So guys, আকাশে থাকে আর কিনা ঘুড়ি কিন্তু আকাশে থাকে না। সো গাইস তোমরা সবাই চেষ্টা করবে যে ঘুড়ি বানানোর জন্য। এবার হাতে বানানোর ঘুড়ি কিন্তু এগুলা মাঠ থেকে উড়ানোর জন্য। আর এগুলা কিনা ঘুড়ি হচ্ছিল আপনাদের ছাদ থেকে কিংবা বড় বড় বিল্ডিং থেকে উড়ানোর জন্য। ওইদিকে আমাদের ছোট ভাইরা ঘুড়ি উড়াচ্ছে, তারাও খুবই মজা পাচ্ছে। এগুলো আসলে শহরে যারা থাকে তারা কিন্তু এগুলো বুঝবে না। এই যে আমার কাকু খুবই সুন্দর করে ঘুড়ি উড়াচ্ছে, এখন আমরা একটু পরে ঘুড়ি উড়াবো এবং আপনাদের দেখাবো। আর সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখবেন। এবং আমরা আরো বেশি সুতালে আসবো, নিয়ে এসে ওই ঘুড়িটা আরো উপরে তোলার চেষ্টা করবো। ওই যে গাইস আপনাদের দেখাই ঘুড়িটা দেখাই, ঘুড়িটা ম্যাক তো অনেক, ওই কারণে দেখা যাচ্ছে না। আমরা চলেছি আজকে অনেক দূর ঘুড়ি উড়াতে এবং অনেক উঁচাতে তুলতে এবং মেঘের সাথে ঠেকানোর। ইনশাল্লাহ সবাই কিন্তু ভিডিওর সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো যতদূর পর্যন্ত ঠেকানো যায়, কারণ আমাদের কাছে আছে অনেক সুতো, মানে অনেকগুলো সুতো, সবগুলো আজকে ছেড়ে দেখাবো। সো ভিডিওর সাথে থাকবে এবং ভিডিও দেখা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই হবে। তো বন্ধুরা ভিডিওর সাথে থাকো, আসো। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট সালপাল ঘুড়ি উড়াচ্ছে, তারা অনেক মজা পাচ্ছে। আসলে এগুলো শহরের বাচ্চা পোলাপানেরা পারবে না, কারণ এগুলো শুধু গ্রামের ছেলেপেলেদের দিয়েই সম্ভব। এই যে সুতার কিন্তু অনেক টান। ভাইয়া তোমরা কি ঘুড়ি উড়াচ্ছ? এই যে দেখতে পাচ্ছেন সুতার কিন্তু অনেক টান এবং এই চংটা হচ্ছে বুদ্ধি চং। ম্যাগের কারণে হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। এই যে দেখুন কাকু এখন ঘুড়ি উড়াচ্ছে। এই যে এখান থেকে আমার একটা বড় ভাই এখানে ঘুড়ি ছুটা ছাড়ছে। আপনারা সবাই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। সো বন্ধুরা দেখো কিন্তু আমার কাকু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ক্যামেরা আসতেছে। সো দেখো বন্ধুরা আমার কাকু কিন্তু অলরেডি কিন্তু সুতা ছাড়তেছে, কারণ আজকে কিন্তু আমাদের অনেকগুলো সুতা ছাড়তে হবে এবং আমরা কিন্তু আজকে পরীক্ষা করে দিব আমাদের ঘুড়ি কিন্তু আকাশেতে উঠতে পারে। আর বন্ধুরা দেখো আমাদের ঘুড়ি দেখা যাচ্ছে না, কারণ আমাদের ফোনের ক্যামেরা কিন্তু অতটা ভালো না। সো যেটুকু দেখা যাইতেছে ওইটুকু এভাবে দেখাইতেছি, জুম করতেছি বন্ধুরা দেখো। আর বন্ধুরা আজকে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো সুতো ছাড়বো এবং আমাদের আরেক লাটাই
সুতা কিন্তু বাসায় আছে, ওটা নিয়ে আসতে গেছে। শুধু বন্ধুরা দেখতে থাকো, তোমরা আমাদের সাথে থাকো, আজকে দেখাবো আমরা আমাদের So ঘুড়ি guys, কতটা উপরে দেখতে তুলতে পারি। পাচ্ছেন সুতার কিরকম টান, এই যে আমার হাত ছিলে যেতে লাগিছিল, অনেক অনেক টান সুতার। সো আপনারা যদি ঘুরিয়ে এভাবে উড়াতে চান তো হ্যান্ড গ্লাস পরে অবশ্যই উড়াবেন, তাছাড়া আপনাদের হাত ছিলে যাওয়ার তো আমাদের মধ্যে দেখা যাচ্ছে আরো দুইটা দর্শক মন্ডলী চলে আসিছে। সো ওগুলো আমাদের বড় ভাই মুরব্বী, ওরাও অনেক মজা পাইতেছে আমাদের ঘুড়ি দেখার জন্য, কারণ ওরাও ভাবে ঘুড়ি উড়ায় না, কারণ ওরা হচ্ছে বড় হয়ে গেছে। সো এখন ও আমাদের দেখে একটু আনন্দ পাইতেছে। সো বন্ধুরা সবাই আমাদের ভিডিওর সাথে থাকো এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। দেখো বন্ধুরা কিভাবে সুতা ছাড়তে হয়, আর এরকম সবাই কিন্তু এরকম লাটাই বানাবে, কারণ এরকম লাটাই বানালে অনেক জোরে জোরে সুতা ছাড়তে পারবে। অবশ্যই বন্ধুরা এরকম লাটাই বানানোর সবাই চেষ্টা করবেন। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকে আছে যারা কিন্তু এই একটা ঘুড়ির মাধ্যমে সবাই কিন্তু আনন্দ পাইতেছে। বন্ধুরা দেখো আমাদের ঘুড়ি কিন্তু আসলে আসলে অনেক উপরে উঠে গেছে, যদি এটা দেখাতে পারতেছি না। আর বন্ধুরা অবশ্যই মনে রাখবে, যেগুলো কিন্তু শহরের মানুষরা বুঝবে না, এগুলো শুধু গ্রামেতেই সম্ভব। আর আমরা তো ঘুড়ি দেখতে পাচ্ছি না, কারণ ঘুড়ি কিন্তু অনেক উপরে উঠে গেছে এবং আমার ক্যামেরা কিন্তু কত ভালো না, এজন্য আমরা কিন্তু দেখতে পাইতেছি না। তো আমরা নিচ থেকে খালি সুতা ছাড়াই দেখি। তো গাইস আপনারা কমেন্ট করুন, এটা কি এই ঝিলা কি ছেড়ে দিব না ছেড়ে দিব না। তো এটা বাচ্চাদের ঘুড়ি, আমরা ছেড়ে দিলে হয়তো ওরা কাঁদবে বা হচ্ছিল মন খারাপ করবে, এখন আমরা এই ঘুড়িটা ছেড়ে দিব না। ছেড়ে দিলে কিন্তু এই লাটাই সহ কিন্তু অনেক দূর চলে যাবে ঘুড়িটা, এই কারণে আমরা ঘুড়িটা ছেড়ে দিব না। ও বন্ধুরা দেখো আমাদের কিন্তু আরেকটা কিন্তু সুতোর ঝিলে নিয়ে চলে এসেছে, মানে আমরা এখানে ঘুড়ি ওড়ানো লাটাইকে আমরা কিন্তু সুতোর ঝিলা বলি। তো বন্ধু আরেকটা কিন্তু লাটাই নিয়ে এসেছে, এবং দেখো বন্ধুরা এই লাটাইতে কিন্তু আসলে অনেক সুতো আছে, এবং এইটা ছাড়লে আসলে এমনিতে কিন্তু ঘুড়ি কিন্তু উপরে দেখা যাইতেছে না। এখন এটা এতগুলো ছাড়লে কি ঘুড়ি দেখা যাবে নাকি জানি না, তবে তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখাবো এবং ভিডিওর সাথে থাকবে। আর বন্ধুরা দেখো এটাও কিন্তু আবার ওইদিকে ওই সুতার সাথে গিরে এটা কিন্তু ছাড়া হবে। তো কাকু কাকু তুমি 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 তোমার হাতে ঝিলা নাও কাকু, ওটা থাও, ওটা রাখো, দেখো তুমি তোমার হাতে ঝিলা নাও এবং ফুটো কেটে এটার সাথে জোড়া দাও, দিয়ে এটাও ছাড়ার চেষ্টা করো। দেখো বন্ধুরা দেখো এটা কিন্তু অনেক বড়, কিন্তু অনেক বড় লাটা, এবং এখানে কিন্তু অনেকগুলো সুতা আছে। তো দেখতেই পাবে বন্ধুরা কতটা উপরে উঠে। এখন বন্ধ করে এটা না, ক্যাট দিয়ে কাটু। ইতিমধ্যে কিন্তু আরেকটা দেখা যাইতেছে, আরেকটা ওটা দেখা যাচ্ছে আমাদের যে ইগল ঘুড়ি, যেটা কিনা ঘুড়ি, তো সেটা কিন্তু উঠতেছে। আসলে এটা কিন্তু ইগল নামে কলঙ্ক, তারপরে কিন্তু ভালোই উঠতেছে। তো বন্ধুরা এই যে দেখো, সো অনেক সুন্দর হয়ে উঠতেছে, কিন্তু বেশি হয়তো উঁচা উঠতে পারবে না, কারণ কিনা ঘুড়ি অতটা ভালো উড়ে না। তারপরে দেখো বন্ধুরা ভালোই উঠতেছে। তো বন্ধুরা দেখো, এবং ভালোই কিন্তু টান আছে। আর আমার কাকু, এখন আমার কাকুর অনুভূতিটা কেমন, কাকু একটু অনুভূতিটা শেয়ার করো। অনেক ভালো লাগতেছে এই ঘুড়িটা উড়িয়ে কাকু, কিন্তু মজা পাচ্ছি না। আপনারা কেউ ঘুড়ি কিনে, এরকম ঘুড়ি ইগল ঘুড়ি কেউ কিনে কিনে কেউ উড়াবেন না, তাহলে কিন্তু অনেক মজা পাবেন না। সবাই তৈরি করে নিজে হাতে তৈরি করে বানাবেন, তাহলে কিন্তু অনেক মজা পাবেন। হ্যাঁ ঠিক আছে। আর এই যে বন্ধুরা ইতিমধ্যে দেখা যাইতেছে ওই সাইডে কিন্তু অনেকগুলো ছেলেপেলে কিন্তু ঘুরে উড়াইতেছে, যদিও আমি ওভাবে দেখায় পারতেছি না। তারপরে বন্ধুরা একটু দেরি করো, তাহলে কিন্তু দেখাতে পারবো। এই যে দেখো বন্ধুরা দুই তিনটা পাখির মতন উঠতেছে, তো যা উঠতেছে যা দেখলে সেই পর্যন্তই। আর বন্ধুরা এই যে দেখো আমাদের মুরব্বী সবাই আছে এবং ছোট ভাইয়েরা ঘুরে উড়ানো উপভোগ করতেছে। দেখো আমার কাকু আবার টাটা দিতেছে। তো দেখো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু পরবর্তী লড়াই থেকে সুতা ছাড়া শুরু করছি। তো দেখো বন্ধুরা মানে ঘুড়িটা কিন্তু অনেক উপরে আছে, যদিও আমার ফোনের ক্যামেরা অত ভালো না, এই জন্য দেখাতে পারতেছি না, এটা দুঃখজনক বিষয়। তারপরে বন্ধুরা দেখো এই যে আমাদের কিন্তু ঘুড়ি, এবং এটা কিন্তু কিনা ঘুড়ি, আর এরও উপরে আছে কিন্তু আমাদের ঘুড়ি, যা কিন্তু দেখা কিন্তু প্রায় অসম্ভব, কারণ ওটা কিন্তু অলরেডি অনেক উপরে উঠে গেছে। সো শুধুখানি সুতা ছাড়াই দেখাতে পারবো। এবং দেখো কাউ কিন্তু অনেক সুন্দর করে অনেক জোরে জোরে সুতা ছেড়তেছে। বন্ধুরা আজকে কিন্তু আসলে অনেক মজা হইতেছে, এবং আমরা কিন্তু নিজ চোখেও কিন্তু ঘুড়িটা দেখতে পারতেছি না, কারণ ঘুড়িটা আসলে অনেক উপরে উঠে গেছে। বন্ধুরা কি আর বলবো, প্রচুর উপরে উঠে গেছে, ঘুড়ি দেখানো মানে অসম্ভবের মধ্যে পড়ে যাইতেছে। নিচে যেটা আছে এটা কিন্তু না, আমাদের ঘুড়ি কিন্তু কারো উপরে আছে, যদিও দেখানো এটা কিন্তু সম্ভব না। আমি কিন্তু আমার জুম কিন্তু সবই করছি, কিন্তু দেখাতে পারতেছি না বন্ধুরা, দুঃখজনক বিষয়। কিন্তু তারপর ওই যে দেখো বন্ধু, ওই যে দেখা যাচ্ছে নাকি, ওইটা কিন্তু আমাদের ঘুড়ি, ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা কিন্তু আমাদের না, নিচে যে একটা আছে দেখতেছো, এটা কিন্তু ওই কিনা ঘুড়ি। আর তো বন্ধুরা দেখো আমার কাকু কিন্তু সুতা ছাড়তে আছে, কারণ আজকে আমাদের টার্গেট অনেকগুলো সুতা ছাড়তে হবে, এবং আমাদের ঘুড়ি অবশ্যই অনেক উপরে থাকতে হবে, এবং মেঘের মধ্যে না ঠেকলেও মেঘের কাছাকাছি নিয়ে যেতে হবে। সো বন্ধুরা অলরেডি আমরা কিন্তু 3 ফেটি সুতা ছেড়ে দিছি, সো 4 ফেটির কাছাকাছি প্রায় চলে যাইতেছি।
ভিডিওর শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে আসলে আমরা কতটা সুতো ছেড়ছি। এবং আমাদের কিন্তু লাটাইয়ের প্রায় সুতো শেষের কাছে চলে গেছে। আর বন্ধুরা এখানে কিন্তু অনেক বাচ্চারা আছে, এরা কিন্তু অনেক মজা পাইতেছে, কারণ এরা এখন আমাদের দর্শক মন্ডলীরা। এবং এদিকে দেখো বন্ধুরা, এরাও কিন্তু অনেক মজা পাইতেছে, এরা অনেক ছোট এবং এদের কাছে তো ভাবে ঘুড়ি নাই, কিন্তু এরা হচ্ছিল আমাদের ঘুড়ি উড়ানো দেখে এরা কিন্তু মজা পাইতেছে। আর বন্ধুরা আমরা কিন্তু সবসময় আমাদের ঘুড়ি বানিয়ে কিন্তু সবাইকে কিন্তু গিফট করে থাকি, এবং সবসময় বন্ধুরা আমাদের কাছে থাকবে। এবং কারো যদি ঘুড়ি গিফট চাও তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, এবং যদি কারো যদি গিফট চাও অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদের ঘুড়ি লাগবে। এবং আমরা সবসময় আমরা ঘুড়ি বানাই এবং লাটাই বানাই, এগুলো শুধু আমাদের সাবস্ক্রাইবারদের গিফট করার জন্য। এই জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাবে যে কার কি গিফট চাও। আর বন্ধুরা আজকে তো দেখালাম আমাদের ঘুড়ি উড়ানো, আসলে ঘুড়ি উড়াতে অনেক মজা লাগে। এখানে কি হয়েছে কাকু, সুতো থেকে কি জোর পাচ্ছে? বন্ধু ছোট ভাই, সুতো থেকে কি জোর পাচ্ছে? আস্তে আস্তে সুতো ছেড়ে দাও। কি খুবই জোর পাচ্ছে নাকি? আচ্ছা একটু দেখো, এখানে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু সুতাতে কিন্তু জোর বেঁধে গেছে। তো একটু সারার চেষ্টা করতেছে, সারা ছেড়ে ফেলে দিছে, এখন কিন্তু সুতা ছেড়বে। এই যে আমার কাকু, আর একটা কাকু, এ কিন্তু অনেক সুন্দর সুতা ছেড়তে পারে ও। তো দেখো আমার কাকু কিন্তু সুতা ছেড়তেছে। কাকু তোমার অনুভূতিটা এখন কেমন? কাকু ভালো লাগছে আমার। হ্যাঁ ভালো লাগতেছে। এখন কাকু তুমি কি আর একটু ভালোভাবে ছাড়তে পারবে? একটু ওইদিকে নাও, কারণ তোমার সুতা কিন্তু ঝিলে থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে কিন্তু জোর বাঁধবে। তো কাকু তুমি কিন্তু ভালোভাবে সুতা ছাড়ো। আর বন্ধুরা কি আর বলবো, আমাদের ঘুড়ি কিন্তু আমরা দেখাতে পারতেছি না, কারণ অনেক উপর আছে, তো এদিকে সূর্য আছে, আমার ক্যামেরাও কিন্তু লাল হয়ে যায়, সেই জন্য আমি দেখাতে পারতেছি না বন্ধুরা। কিন্তু আমাদের ঘুড়ি কিন্তু অনেক উপরে আছে। এই যে একটা ঘুড়ি দেখা যেতে, এটা কিন্তু ভেবো না যে এটা আমাদের, কারণ এটা হচ্ছে কিনা ঘুড়ি। আর আমাদের ঘুড়ি এই যে সুতো দেখা দিছি, এই যে সুতো দিয়ে উঠে গেলেও হয়তো বা দেখা অসম্ভব, প্রায় অনেক উপরে আছে। আর আমার ক্যামেরা কিন্তু অত ভালো না, এই জন্য আমি কিন্তু দেখাতে পারতেছি না বন্ধুরা। আর প্রচুর উপরে কিন্তু করছে ঘুড়িটা আমাদের। সো আরেকবার চেষ্টা করে দেখি দেখাতে পারি কিনা। সো বন্ধুরা একবার করে ধরতেছে ক্যামেরাতে, ওই যে বন্ধুরা অনেক উপরে একবার করে ধরতেছে, আবার ধরতেছে না। সো দেখাতে পারতেছি না, আসলে অনেক উপরে উঠে গেছে, তো অনেক বেশি সুতা ছেঁড়া হয়েছে, তো এই জন্য বন্ধুরা এভাবে কিন্তু দেখাতে পারতেছি না। সো বন্ধুরা দেখো আজকে আসলে অনেক মজা হইতেছে, এবং আর কিছুটা আমাদের সুতো আছে, এইটুক সুতো ছাড়লে কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ সুতো ছাড়া হবে। আর বন্ধুরা অবশ্যই তোমাদের একদিন কিন্তু মেঘের মধ্যে ঘুড়ি উড়ায় দেখাবো। আর খুব শীঘ্রই আমরা কুয়ারা ঘুড়ি বানাতে চলছি। তো এই কুয়ারা ঘুড়ি বানানো কিন্তু আমরা ভিডিও কিন্তু অবশ্যই ইউটিউবে দিব, এবং বন্ধুরা তোমরা কিন্তু দেখে পাবে। সো আমাদের চ্যানেলে সবাই থাকবে, এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। আর আমাদের দেখো প্রায় লাটার শুধু ছাড়া প্রায় শেষের দিকে চলে গেছে। এই যে ছোট ভাই নিল। ছোট ভাই তোমার অনুভূতি কেমন একটু বলবে? একটু বলো, তুমি কিছু বলো। ছোট ভাই তোমার অনুভূতি কেমন? হ্যাঁ ওরও সেই ভালো লাগতেছে বন্ধুরা। আসলে গ্রামের মজা তো গ্রামেতে পাওয়া যায়, শহরে তো পাওয়া যায় না। সো দেখো অনেকে আছে, অনেকে অনেক মজা পাইতেছে এগুলো। ছোট ভাইয়েরা আসলে অনেক মজা পাইতেছে। এদিকে দেখো আমার ভাগনাও কিন্তু চলে আসছে ঘুরে ওড়াতে। এবং আমার ভাগনা তোমার অনুভূতি কেমন বলো মামা? ভালো। আমার ভাগনার অনুভূতি কিন্তু অনেক ভালো, এবং দেখো আমার ভাগনা কিন্তু সেভাবে সুতা ছেড়তেছে। সো বন্ধুরা অনেক কথাই তো বললাম, অনেক কিছুতে দেখালাম বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবে না, এবং সাবস্ক্রাইব করবে। এবং দেখো অনেকে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে, এটা কিন্তু অনেক মজা পাইতেছে। তো ছোট ভাই তোমাদের অনুভূতি কেমন একটু বলো, তোমাদের অনুভূতি কেমন? ওই যে ওদের অনুভূতি অনেক ভালো। সো বন্ধুরা তাহলে এখানে ভিডিও শেষ করতেছি, আর পরবর্তীতে অবশ্যই মেঘের সাথে ভিডিও ঘুরি উড়ায় দেখাবো, ইনশাল্লাহ ঠেকায় দেখাবো। আর বন্ধুরা শেষে কাকু কিছু বলতে চাই, কাকু কিছু বলো। আমি কিছু না, ও কিছু বলবে না, আসলে শরম পেয়েছে, ও লজ্জা হতে ছেলে। ওকে বন্ধুরা তাহলে ভিডিও এই পর্যন্ত শেষ।